এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের জুস হলে কেমন হয়, আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মতভাবে এবং ঘরোয়া উপকরণে তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে স্পেশাল পাকা আমের জুস। আর এটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতে ভীষণ মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমার রেসিপি দেখে অবশ্যই এবার আমের সিজনে একটিবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে আমার বিশ্বাস। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। তো ভিউয়ার্স, আমি এখানে বেশ কিছু পাকা আম নিয়েছি, আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের পাকা আম। এটাতে কোনো প্রিজারভেটিভ কিংবা কোনো কিছু ফরমালিনযুক্ত ইউজ করা হয়নি। একদম ফ্রেশ টাটকা আম, যেটা আমরা গাছ থেকে পেড়ে এনেছি। আর এটা দিয়ে কিন্তু আমি এই স্পেশাল জুসটা রেডি করব। তো তার জন্য আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, আর এভাবে আমি এখন আমগুলিকে কেটে নিচ্ছি। আর আমে যেহেতু আঁশ ছিল, তাই আঁশযুক্ত আম হওয়ার কারণে আমি কিন্তু এই প্রসেসে আমটাকে কেটে নিচ্ছি। আর এই প্রসেসে আমটাকে কেটে নিলে কিন্তু আম একটু নষ্ট হয় না, সুন্দরভাবে কিন্তু আমের ভিতরের অংশটা বের করে নেওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরো আমটায় ছুলে নিয়ে যদি আমরা চিপের রসটা বের করে নিতে যাই, সেক্ষেত্রে আটিতে কিন্তু অনেকটাই আম রয়ে যায়। তো আপনারা কিন্তু এই প্রসেসে কেটে নিয়ে আমের ভিতরের অংশটা বের করে নিতে পারেন। তো সবগুলি আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে আমের ভিতরের অংশটা বের করে নিচ্ছি একটু লক্ষ্য করবেন। তো সবগুলি কিন্তু আমি ঠিক একইভাবে আমের ভিতরের অংশটা এভাবে বের করে নিচ্ছি, আর একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। আর এই জুসটা এতটাই বেশি মজার হয় যে আমার বাচ্চারা তো যখনই দুপুরবেলা হয় তখনই জিদ ধরে যে মামনি আমাকে এই আমের জুসটা বানিয়ে দাও। তো আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আমি বেশ কিছু আইস কিউব অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর আমার হাতের কাছে পিঙ্ক সল্ট ছিল, তাই আমি পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে সাধারণ লবণটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সাধারণ লবণের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বিট লবণ কিংবা বিট লবণ এবং সাধারণ লবণ দুইটি মিলিয়েও ইউজ করতে পারেন। আর 2 পিস লেবুর রস খুব ভালোভাবে চিপে এর সাথে অ্যাড করে, প্রথমে আমি কিন্তু কোনো পানি ইউজ করি না, এটাকে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ডটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর প্রথমেই যদি আমরা পানি বেশি দিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে ব্লেন্ডটা স্মুথ হয় না। তো অবশ্যই এই কাজটি আপনারা আগে করে নেবেন, তারপরে এর সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আর আমি কিন্তু চিনি ইউজ করছি না, কারণ চিনিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি এখানে আখের গুড়টা পরিমাণ মতো অ্যাড করে দিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা যদি পারেন তাহলে এখানে আখের গুড়টা অ্যাড করে নিতে পারেন, তাতে এটার পুষ্টিগুণ অটুট থাকবে। আর ফ্রিজে রাখা ঠান্ডা পানি আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখন আবারও এটাকে ব্লেন্ড করে নেব। আর পাতলা খাবেন না ঘন খাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, তা না হলে কিন্তু গুড়টা ব্লেন্ড হবে না খুব ভালোভাবে। তো অবশ্যই কাজটি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডটা করে নিতে হবে। তো অলরেডি আমার জুসটা রেডি হয়ে গিয়েছে, তো আমি এখন সার্ভ করে নিয়েছি। আর হ্যাঁ, কাঁচা লবণ খাওয়া কিন্তু ঠিক না, আর তার জন্য কিন্তু আপনারা একটু লবণটাকে টেলে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, কিংবা আমার মতো পিঙ্ক সল্ট কিনেও কিন্তু রেখে দিতে পারেন এই মজাদার রেসিপিগুলো বানিয়ে নেওয়ার জন্য। তাতে কিন্তু এটার পুষ্টিগুণ অটুট থাকবে। আর পিঙ্ক সল্ট কিন্তু এটার দাম হাতের নাগালে, আপনারা কিনে রেখে দিলে অনেকবার ইউজ করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো অবশ্যই এই গরমে একটিবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।